আল্লাহ অবন্দার কোন খড়া ছিলে আই তোমার কিভাবে সৃষ্টি করি। তোমার মার ফেডর ভিতর এক অন্ধকারী ফেডর অন্ধকারী, আরেক অন্ধকারী রেহেমর অন্ধকারী, আরেক অন্ধকারী এদের রেহেমের ভিতর স্পেশাল একটা পর্দার ভিতরে মাত্র এক ফুটা নাফাক পানি তোমার বাবর ফিরতুন আমি আল্লাহ স্পন্সর করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, নির্দিষ্ট জায়গার মধ্যে আমি আল্লাহ লয়ে যাই। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই এক ফুলা নাফাক পানি বেরে আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতর রেহেমের ভিতর তিন অন্ধকারের ভিতরে প্রতি 40 দিন পর ব্যতিক্রম ভাবে আমি আল্লাহ তোমার একটা পরিবর্তন করতে করতে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ মানুষের আকৃতিতে মার গর্ভের ভিতরে রক্ত হাবাই হাবাই তোমার 10 মাস পর্যন্ত তোমার মার গর্ভত লালন পালন করবি। সুবহানাল্লাহ। আবার 10 মাস বাদে আয় আল্লাহ বাইর করবি, আয় বাইর হয়ে দিন বাইর গরিয়ে দোকানে কোরআন থট আল্লাহ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা তোমার মার গর্ভতুন আমি আল্লাহ তোমার বাইর গিয়ে দেয় যে অবস্থা কিচ্ছু না জানতে তুমি আজিয়ারে জানেন না বলাদ পণ্ডিত বাবদ নিজরে কি জানিতে তুমি শুধুমাত্র ডিগ্রি আসিলি রইদা হাঁদানি আজিয়া সারা পৃথিবীর মুসলমান হলে সমস্ত সম্পদ ব্যাগিন পাইয়ে একখান বড় সম্পদ মুসলমান হলে তুমি আরে গিয়ে হই আজি গিয়ে হই সেই সম্পদ হইয়ে তো চকুর পানি নেই চকু গিয়ে দেওয়া আমরা ব্যাগিন মুসলমান হলের হাতত আছে, তেল মুসলমান হলের হাতত, রবার মুসলমান হলের হাতত, গ্যাস মুসলমান হলের হাতত, স্বর্ণ অলংকার মুসলমান হলের হাতত। বিশ্বের সবচাইতে বড় বড় জিনিস সম্পদ ব্যাগিন মুসলমান হতো না আছে, কেন জিনিস নেই ইয়ে মুসলমানের চক্ষু আসানি বেশি হাদানি হন। অথচ আল্লাহ বান্দা দুনিয়ার শুরু তোমার জীবনের শুরু একখান ডিগ্রি তোমার তো নাসিল ইয়ে নিজে চকুর পানির ডিগ্রি হাদানির ডিগ্রি এক হাদানির ডিগ্রি দি তোমার যাবতীয় সমস্ত প্রয়োজন ব্যাগিন আমি আল্লাহ তোমার পূরণ করবি। বুক লাগিয়ে খাইন্দে মার মাধ্যমে আল্লাহ প্রয়োজন পুরা করবি, অসুস্থ গিয়ে খাঁদে বাফর মাধ্যমে সুস্থ করার প্রয়োজনীয় আল্লাহ পূরণ করি গিয়ে এভাবে করি একজন ছোট বাচ্চা দুনিয়ার আগমন করানোর সাথে সাথে সমস্ত প্রয়োজন ব্যাগিন আল্লাহ পূরণ করি কিন্তু চকুর পানির মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আয় আল্লাহ দুনিয়া তোমার এনে না ফাটায় ওর মধ্যস্থতার মাধ্যমে দুনিয়া ফাটায়, সেই মধ্যস্থতার নাম হইয়ে দে মা এবং বাপ। আর সমাজের মধ্যে বর্তমান সবচেয়ে বেশি অবহেলিত হইয়ে মা এবং বাপ, বেশি অবহেলিত মা এবং বাপ। সব কিছুর সময় আছে, সব জনাল্লাই টিয়া বসে ব্যাগিন খোলা উঠেন, কিন্তু মা বাবার বেলার দিয়ে মানুষ বেশি অবহেলা করে। এটাই আল্লাহ কোরআনত এই আয়াতের মধ্যে আল্লাহর হকর আলোচনা করি ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করো। কিয়া হয়তো দুনিয়ার শুরু পৃথিবীর শুরু তোমার জীবনের শুরুর টাইম নিঃস্বার্থ ভাবে তোমার পক্ষে এককভাবে তোমার সেবা যত্ন করি মা বাবা। তার বন্ধু তন্ধু জিন আছে
ফেসবুকত থক, ইউটিউবত থক, বা স্কুলত থক, কলেজত থক, ভার্সিটিত থক, যেডেও যেটুকু নিয়ে বন্ধুরা আনার সময় দি এই বন্ধু সৃষ্টি হতে আস্তে আস্তে দিনের দে আয় বড় বোধ করে। কিন্তু যেই যুগ, যেই সময়, যেই টাইমত আয় একজন দুর্বল ছাড়া আর হনিকে নসি, সেই টাইমত মধ্যে যথাযথভাবে আর সেবা যত্ন করিয়ে দে আর মা এবং আর বাবা আর কে নস হিরো বুজুর্গ সাহেব মাথার মধ্যে ফরি বাঁধিলে, জুব্বা গাত দিলে, দিনটিয়া রাত্যটিয়া নামাজ নিয়ত বাঁধি বাঁধি ইবাদত করার তাহ নাই হইবাল্লা খারাপ ফাঙ্কা গিললে একেবারে সন্তান জন্ম দিলে এল্লা খারাপ ফাঙ্কা গিললে তখন বলে ওই বনি ইসরাইলের বুজুর্গ হদ না আয় কোন প্রকার খারাপ খামের মধ্যে লিপ্ত নই হদ ফুয়াইবার বাপন হ হদা আয়কে হইতাম ফুয়াইবার বাপন ফুয়াইবাই হইল। বুখারী শরীফের মধ্যে বর্ণনা আছে, পরিষ্কার সরাসরি বর্ণনা আছে হাদিসের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে সেই বনি ইসরাইলের যুগ এই বুজুর্গ ইবের পবিত্রতার লাগলি আল্লাহ ওই ছোট ফুয়াইবের জবান খুলে দি সুবহানাল্লাহ মার খুলত তো তাই জুরাইক বুজুর্গ হদে ফুয়াইবের বাপন ফুয়াইবে হই ফুয়াইবে মিকে যাতে ইশারা করে এই গোলাম ইয়া গোলাম মান আবু, হে গোলাম তোমার বাপকে। তখন এই ছোট ফুয়াইবে সাক্ষী দিয়ে দে আর বাপ ইবে নয় আর বাপ হইতো অমুক গ্রামের রাখাল। তখন মানুষ বেগুন লজ্জিত গিয়ে বেগুন আইরে ওই বুজুর্গ তো মাফসার জোড়াই যুক্ত মাফসার হদুজুর আর আগে ওনারে বাদত গাইয়ের জেলে আসি ইয়ের তুন আরো সুন্দর করে ঠাস ঠাস দিয়ে বাঁধি দিও আর মাপ করি দেন। তখন বনি ইসরাইলের বুজুর্গ হবে হবে আর এলাকার মানুষ দেশে বাড়াইল আর তুন মাপ না চাইবে আর নিজের তুন মাফসা করি হাত তুন আর মার তুন এটা অপরাধ তোমার আর নয় দুশোইয়ে দা আর আয় বড় বুজুর্গ এবাদত গুজারি ঠিক আছে কিন্তু একে একে তিনবার পর্যন্ত আর মায় আর তোয়ে দা আর নিজের জরুরত নিজের খেদমত আর ডাক মারিকে দেয় আর মার ডাকে সারা দিন না পারি শেষ বারের মধ্যে আর মায় আল্লাহ বদদোয়া করিয়ে দেয় হনদ বেশি নেই ভরাতের মধ্যে বেইজ্জত করে আল্লাহ ইয়ান মার দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে দেয়। ইন দোষ তোমার আর নয় দোষ হয়ে দা আর মাফ আর তুমি সাজা নয় আই নিজে যাইরা আর মার কাছে মাফ চাই সুবহানাল্লাহ। এত লাই যত বড় বুজুর্গ যত বড় আলেম যত বড় কোটিপতি যত বড় শিল্পপতি হইবে ও যদি মা বাবার বদদুয়া তাহা হয় জিন্দেগি দুনিয়াতে মানুষের তৃপ্ত না আখিরাতের তৃপ্ত না। এতলা যারা মা বাবা বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিব দাহাইরে খেলা দিব দে আর গুণ শিক্ষা অর্জন করতে পারবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله
كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ও শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন উত্তর সদাহা বেদাল্লা পাড়া তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজহারে তাফসীরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চল আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আর ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সূরা বনি ইসরাঈলের দুয়া আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण वाणी मूल्यवान अहादीस मुबारक
সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি ইখলাসের সহিত আর নাপাক জবান দিয়ে আল্লাহ এমন কিছু খাতা বাইর করুক জিন হইয়া শুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী এর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আগে আসিল এখন আছে সামনে আয়ু নির্দিষ্ট সময়েই আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠায়। সময় যেদিন শেষে যাব সারা পৃথিবীর সম্পদ ব্যাগিন আজরাইলের আতক দিলেও এক সেকেন্ড এদের ওদের বেশ কম দেখতে নির্দিষ্ট টাইমত নির্দিষ্ট জায়গা জান কবজা করিলে যাবে তাহলে কোনো সুযোগ এই দুনিয়ায় খেয়াল লাগে চিরস্থায়ীভাবে মত ছাড়া মৃত্যু ছাড়া আগেও আছিল এখনো আছে সামনেও থাকবে মৃত্যু নাই সবসময় একরকম এই বইটা শুধু এক জাত হন বড় করে হন আল্লাহ সমগ্র পৃথিবী ধ্বংস হয়েছিল কিচ্ছু তাইতে নাই শুধু একমাত্র আল্লাহর জাত বাকিতে। কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ ফাটানোর সিস্টেম হইলে মা বাবার মাধ্যমে মানুষ দুনিয়া ফাটাই আল্লাহ আদম আলাইহিস সালামের বানাইতে সরাসরি আল্লাহ মাও নাই বাবা নাই। ঈসা আলাইহিস সালামের আল্লাহ সৃষ্টি করে গেলে বাপ ছাড়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারারে আল্লাহ দুনিয়া ফাটাইতে মাধ্যম মা বাবার মাধ্যমে দুনিয়া ফাটাই। আল্লাহ কোরআন শরীফত আল্লাহ জায়গায় জায়গায় আল্লাহর হক আল্লাহর ইবাদত আল্লাহর হকর আলোচনার পাশাপাশি মা বাবার ভালো আচরণ করানোর নির্দেশ আল্লাহ জারি করে নির্দেশ দিয়ে আল্লাহ সূরা বনী ইসরাঈলের এই আয়াতের প্রথম পাঠ হইছে আল্লাহর হক সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তো আমার হাবিব আমার বন্ধু আমার নবী অনেক সমগ্র বিশ্ববাসীর কাছে এই মেসেজ পৌঁছায় যে আমি আল্লাহর সিদ্ধান্ত দিয়ে এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের মালিক ইবাদতের উপযুক্ত কেবলমাত্র শুধুমাত্র একজন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কি আর ইবাদত করা না যায়। ইয়ান আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত ইয়ার মধ্যে এখনো সিদ্ধান্ত হইতে পারে এই সিদ্ধান্তর বিরুদ্ধে আপিল হইতে পারে এই সিদ্ধান্ত অকাঠ্য সিদ্ধান্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো গিয়ে ইবাদত করা যেত না। খেয়া ইবাদত ইয়ে আল্লাহ কিয়া আল্লাহ আর বানাই দিয়ে আর সৃষ্টি করে গিয়ে কিভাবে সৃষ্টি করে গিয়ে অলন্দা ইয়ান লইলে যদি অনেক গবেষণা করো আল্লাহর মানব ছাড়া আর কোনো অপশন আমার সামনে না থাকে। সারা পৃথিবীর বিজ্ঞান ফিল একজন মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর কি কুদরত প্রকাশ পাইয়া না আল্লাহ তখন খুব খড়া ছিলে তোমার বাপর ফিরত আসিলে তখন সুরতে এক ফুরা বীর্য ফানি
আরোই অপবিত্র। এই এক ফুটা অপবিত্র পানির মাধ্যমে আল্লাহ আরে অনরে কি সুন্দর একখান দেহ, কি সুন্দর আকৃতি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হয়েছে মানুষের সৃষ্টি। সবচেয়ে সুন্দর, চাঁদের তুলো সুন্দর, সূর্যের তুলো সুন্দর। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির যুগে মানুষ বউ বেশি সুন্দর হয়ে দেয়, বউর হতে হতে তুমি তো চাঁদের তুলো বেশ সুন্দর, চাঁদের তুল বেশ সুন্দর নইলে হতে তুমি তালাক। এই যুগের সমস্ত মৌলবীরা প্রতিবাদী মিলিয়ে দেওয়া হতে দুনিয়ার মানুষ জেলে সুন্দর হইব, চাঁদের তো সুন্দর হইতে না বোঝারা হয়েছে। ইমাম মালিক সাহেব হতে সারা নবী কিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনত হইতে পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হইতে মানুষের সৃষ্টি। এত সুন্দর করে বানাইয়ে দে কি হতো, এক ফুটা নাফাক পানি। কিভাবে আল্লাহ পাক বয়ান ফরমান, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলতে অবন্দার কোন খড়া ছিলা আই তোমারে কিভাবে সৃষ্টি করি। তোমার মার ফেডর ভিতর এক অন্ধকারী ফেডর অন্ধকারী, আরেক অন্ধকারী রেহেমর অন্ধকারী, আরেক অন্ধকারী এদের রেহেমের ভিতর স্পেশাল একখান পর্দার ভিতরে মাত্র এক ফুটা নাফাক পানি তোমার বাবর ফিরতুন আমি আল্লাহ স্পন্সর করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, নির্দিষ্ট জায়গার মধ্যে আমি আল্লাহ লই। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই এক ফুলা নাফাক পানি বেরে আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতর রেহেমের ভিতর তিন অন্ধকারের ভিতরে প্রতি 40 দিন পর ব্যতিক্রম ভাবে আমি আল্লাহ তোমার একটা পরিবর্তন করতে করতে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ মানুষের আকৃতিতে মার গর্ভের ভিতরে রক্ত হাবাই হাবাই তোমার 10 মাস পর্যন্ত তোমার মার গর্ভত লালন পালন করবে। সুবহানাল্লাহ। আবার 10 মাস বাদে আয় আল্লাহ বাইর করবি, আয় বাইর হয়ে দিন বাইর করিয়ে দোকানে কোরআন খত আল্লাহ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা তোমার মার গর্ভতুন আমি আল্লাহ তোমার বাইর গিরগি দেয় যে অবস্থা কিচ্ছু না জানতে তুমি আজিয়ারে জানেন না বলাদ দে পণ্ডিত বাবদ দে নিজরে কি জানিতে তুমি শুধুমাত্র ডিগ্রি আসিলি রইদা হাঁদানি। আজিয়া সারা পৃথিবীর মুসলমান হলে সমস্ত সম্পদ ব্যাগিন পাইয়ে একখান বড় সম্পদ মুসলমান হলে তুমি আরে গিয়ে হই আজি গিয়ে হই সেই সম্পদ হইয়ে তো চকুর পানি নেই চকুর গিয়ে দেওয়া আমরা ব্যাগিন মুসলমান হলের হাতত আছে, তেল মুসলমান হলের হাতত, রবার মুসলমান হলের হাতত, গ্যাস মুসলমান হলের হাতত, স্বর্ণ অলংকার মুসলমান হলের হাতত। বিশ্বের সবচাইতে বড় বড় জিনিস সম্পদ ব্যাগিন মুসলমান হতো না আছে, কেন জিনিস নেই ইয়ে মুসলমানের চক্ষু আসানি বেশি হাদানি হয়। অথচ আল্লাহ দুনিয়ার শুরু তোমার জীবনের শুরু একখান
চকুর পানির ডিগ্রি, খাদানির ডিগ্রি, এক খাদানির ডিগ্রি দি তোমার যাবতীয় সমস্ত প্রয়োজন বেগিন আমি আল্লাহ তোমার পূরণ করবি। বুক লাগিয়ে খাইন্দে মার মাধ্যমে আল্লাহ প্রয়োজন পুরা করবি। অসুস্থ গিয়ে খাঁদে বাপর মাধ্যমে সুস্থ করার প্রয়োজনীয় আল্লাহ পূরণ করবি। এভাবে করি একজন ছোট বাচ্চা দুনিয়ার আগমন করানোর সাথে সাথে সমস্ত প্রয়োজন বেগিন আল্লাহ পূরণ করি কিন্তু চকুর পানির মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আয় আল্লাহ দুনিয়া তোমার এনে নাও ফাটায়, ওর মধ্যস্থতার মাধ্যমে দুনিয়া ফাটায়। সেই মধ্যস্থতার নাম হইয়ে মা এবং বাপ। আর সমাজের মধ্যে বর্তমান সবচেয়ে বেশি অবহেলিত হইয়ে মা এবং বাপ, বেশি অবহেলিত মা এবং বাপ। সব কিছুর সময় আছে, সব জনাল্লাই টিয়া বসে ব্যাগিন খোলা উঠেন, কিন্তু মা বাপর বেলার জয়ের মানুষ বেশি অবহেলা করে। এটাই আল্লাহ কোরআনত এই আয়াতের মধ্যে আল্লাহর হকর আলোচনা করি। এর মধ্যে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করো। কিয়া হয়তো দুনিয়ার শুরু, পৃথিবীর শুরু, তোমার জীবনের শুরুর টাইম নিঃস্বার্থভাবে তোমার পক্ষে এককভাবে তোমার সেবা যত্ন করি কিন্তু মা বাবা। তার বন্ধু তন্ধু জিন আছে ফেসবুকত থক, ইউটিউবত থক, বা স্কুলত থক, কলেজত থক, ভার্সিটি থক, যেটুকু নিয়ে বন্ধুরা আর সময় দি এই বন্ধু সৃষ্টি হতে আস্তে আস্তে বিরে দে আয় বড় বোধ করে। কিন্তু যেই যুগ, যেই সময়, যেই টাইম আয় একজন দুর্বল ছাড়া আর হলিকে নছিল, সেই টাইমের মধ্যে যথাযথভাবে আর সেবা যত্ন করে গিয়ে আর মা এবং আর বাবা আর কে নছে এই মা বাপ দুজন। এত আল্লাহ আয় ফাটাই আর হক আদায় করি সময় জিন বাঁচিব ইন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ভালো আচরণ করিব। তো সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেতা, সুপার পাওয়ার ক্ষমতা তোমার হাতত আছে। সারা পৃথিবীর তোমার ডঙ্কা বাজে, কিন্তু তোমার বাপর সামনে যখন আইবে, মার সামনে যখন আইবে, একথা বুঝা করিব যে সারা পৃথিবীর তো একজন গোলাম মালিকের সামনে গিয়ে, একজন গোলাম মালিকের সামনে যেভাবে তিয়াই পিতা মাতার সামনে সন্তানত্ব দিয়ে তেভাবে দিয়ে। তো সারা পৃথিবীর লাই বড় মা বাবার লাই না। এথাল্লাহ আল্লাহ হদে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করিবা নয় অনুইদাল্লাহ সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বান্দা আর ইবাদত করি বাকি সময় জিয়ান থাকো। ইয়ার মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাই ভালো আচরণ করিবে, সৎ ব্যবহার করিবে, মা বাবার প্রয়োজন পুরা করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজন অথবা একজন বুড়া অবস্থা, বৃদ্ধ অবস্থা যদি পাইয়া দেয়, খবরদার ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার কথায় হাজে বিরক্ত উফ শব্দ নহল। উফ শব্দ ব্যবহার করা যাতে সাধারণ একটা কষ্ট বুঝে গেলে রাস্তাঘাট একটু মানুষ হাঁটি যায় আতিককে সেন্ট্রাল ছাড়া আড়ে দৌড় ঠেঙত তলে কেন ইডর খানা করি কি তো কেন করে ঠেঙ্গা নেন করে ডলিয়ে রে জাগই ইতে কেন ঠেঙত তলে ইডর খানা করি দিয়ে নলে যদি বই রে এক মাদানুয়ান হাঁদে তিন দিন মানুষ হাঁটি যায় কেন ওরা হাঁদর গো হয়তো 8টা তলে ইডর খানা এক কাম করি কি হাঁটতে হবে 8টা বাজে ইয়ে 2টা বাজে রোড তুই বেকুব পাল্লা সগন ভবন একটা ইডর খানা আল্লাহ হাঁদা করে না উফ খলি ফুরে গিয়ে আরব দেশে তো উফ শব্দ ব্যবহার হয় কি ব্যবহার হয় সাধারণ ছোট একটা কষ্ট অনুভব করলে ছোট কষ্ট বুঝাই ফেললে উফ শব্দ ব্যবহার করে আল্লাহ এই দুনিয়ার জগতের সন্তান হন খবরদার বড় কষ্ট তো দূরের কথা আত্মনন্ত দূরের কথা চোখলাম করিস তো দূরের কথা
উচ্চারণ করানোর অধিকার না, উফ শব্দ করতে চায়। কোরবান গেল দিয়া এই যে তো বন্ধ চলে না আমাদের কোরবানের শিক্ষা কি? একজন পিতা আল্লাহর হুকুম পালন করি বললে নিজের সন্তান জবাই করি দেখতে জানে, সন্তানে কি জবাব দিয়ে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেতে স্বপ্ন দেখে নিজের সন্তানের জবাই করে দিয়েন, সন্তানরা আয়ের খরিয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আয় স্বপ্ন দিলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, যাবাহতুকা নয় জবাই করে ফেলেছি এরকম দেখি নাই, আযবাহুকা জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? হনহদ বাপে হারে ফুয়ারে এ জমানার যদি হন ফুয়ারে হয় বাপে যাই পুতিন নিকে হইল আর সব পরদের কিরে তোর যারা একটু ফুয়া কি হইল তোর লঙ্গি ঠিক আছে সব পরন মারা সেতনত জ্বরাই করে কি সব পর তো দেখ তুই আর জ্বরা বিধি না তোর জ্বরাই উল্টো না ভাইব আল্লাহ। কিন্তু ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দেন? বাবা ঘর দিয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ফুয়াইও ডাক মারে দিয়া আবাতি, ও আমার প্রিয় আব্বু, ইফআল মা তুমার, আপনি যেভাবে স্বপ্নের মধ্যে দেখেছেন সেভাবে আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর ধৈর্য ধারণ করুন আল্লাহ হইবেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো নাই পরীক্ষা গেলেন, এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন দে, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আবার খেঙ্গুরি জিয়া তৈ বইয়া কার দেখা যায়, মানুষ মারা যাওয়ার পরে পুনরায় আবার জীবিত, মানুষ মারা যাওয়ার পরে পুনরায় আবার জীবিত করিব না করিব? বিশ্বের সাত আছে আত্মল মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন আমিন। এইখানে এই পরকালের বিশ্বে জীবে মুসলমান হওয়ার পরেও অধিকাংশ মুসলমান হলে বলি কি সদিন খেং করিব আবার চিন্তা করিব মেডি খবর দিবিলনের পরে ই গলি যাব সিঁড়ি যাব কিপকে যাব মেডি হাই গেলে আবার খেং করে চিন্তা করিব, খেং করে কে চিন্তা করে খেং করে বানাইনি আগিয়ে না কিউটু বানাইনি না বানাইয়া জিনিস আবার বানন ইয়েন বেশি কঠিন না কিচ্ছু নসিল দে কোনো কিছুর স্যাম্পল ছাড়া, কোনো কিছুর দৃষ্টান্ত ছাড়া, মেশাল ছাড়া, উদাহরণ ছাড়া একবার নেইয়তুন অস্তিত্বহীনতুন অস্তিত্বতা লাভ করিয়ে অস্তিত্বতা দান করিয়ে ইয়েন বেশি কঠিন। জিয়ান একবার নসিল একটুন যে আল্লাহ বানাইয়ে তো বন্যা মানুষকে মারা যাওয়ার পরে এবার আবার পুনরায় জীবিত করে নিয়ে তো কঠিন কঠিন আল্লাহ কুল কুনু হিজারাতান আও হাদিদা আও খালকান মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা ফাসায়ুনকিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু কুল আসা আন ইয়াকুনা করিবা। পৃথিবীর যত মানুষ দুনিয়ার আগমন করি আর যারা এখনো আছি আর একদিন ইন্তেকাল হইও মারা যাইও, কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পুনরায় আবার দেখগুণের সশরীরে জীবিত করিব।
জীবিত করিব না করিব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভক্ত, আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউতা, মৃত কিভাবে জীবিত হইল ইয়ানে কারে দাও। আল্লাহ কি গো আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুই না মানো? বালা ইব্রাহিম হযরত কওলা বালা, ও আল্লাহ না মান্যম কেন? লাকিন লিয়াতমাইন্না কলবি, আই মানি পরিপূর্ণ বিশ্বাস আছে, আই আমার ইতিকাদ বিশ্বাস পরিপূর্ণ আছে, আর বিশ্বাস এক চুল পরিমাণ কোনো বেশ কম নাই। ও আল্লাহ এরপরেও কিভাবে জীবিত হইল ইয়ানে কারে আই সরাসরি সাইজলে সাইড প্র্যাকটিক্যালি নমানি দিন মানি একটা প্র্যাকটিক্যালি দেইলে অন্তর্গা শান্তি হইব। আল্লাহ কি কয় ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ কত ও পয়গম্বর ইব্রাহিম তুই সেরিগো ফেকলিও খবর সেরিগো ফেকলো উনরে জবাই করো, জবাই করি হল্লাও একদিনের দিন আহ আর জিন আছে ফেকু উনর অন্য শরীরের জিন অঙ্গ আছে ইনরে টুরা টুরা করো, টুরা টুরা করে নিয়ে মিল জেডিয়ে পেডিয়ে লাইন ব্যাগ নিয়ে মিল টুরা টুরা গুস্তই নিয়ে মিল নিয়ে রে এবার এক একখান গুস্তর টুকরা এক এক ফার মালা দো, মালা দি এবার ডাক মারো জাতি ইব্রাহিম আলাইহিস সালাম এই সেরিগো ফাইকলই উনরে জবাই করি হল্লন রেখে ওই ব্যাগ কি টুরা টুরা করি এভাবে মিশ্রিত করি প্রত্যেক ফারে ফার এক এক টুরা ফেলাইয়ে এবার আল্লাহর নামে ডাক দিয়ে এ কুরো ইকে এন হইয়া যেই ফারের মধ্যে কুরার অংশ আছে, যেই ফারের মধ্যে কুরার অংশ আছে একটু দূরে দূরে আইয়ের ওই কুরার আল্লাহর মধ্যে লাগিয়ে সুবহানাল্লাহ। এবার ওদের ময়ূর তুই হয়ে ডাক মারি গিয়ে ময়ূরের অংশ যেই ফারত আছে একটু আইয়ের প্রত্যেকটা টুরা ময়ূর লাগিয়ে এবার হতে এই হাওয়া তুই যেটা যেটা হাওয়ার অংশ আছিল ও বেগুন আবার আগিয়ে এবার হতে সিল তুই যেটা যেটা সিলের অংশ আছিল ও বেগুন আইয়ের ওগুলো লাগিয়ে দিয়ে হল্লাল্লাহ লাগানোর পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামে নিজের অন্তর দিলের মধ্যে পিনা নিয়ে ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, অবশ্যই আল্লাহর প্রতিটা আমদ মধ্যে হন না হন হিকমত আছে। তাফসীরে আজিজের মধ্যে লেখা দেয় হদে হিকমত কি হদে ইব্রাহিম আল্লাহ তো প্রশ্ন করে গেছে সাইদে আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আরেকটা দেখাই দেন মরা কেন করে জিয়াত হয়। এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা ও ইব্রাহিম আরিনি কাইফা তুমিতুল আহইয়া, জিয়াতা কেন করে জবাই করি এটা কারে দাও সন্তান জবাই দিতে হইতে আল্লাহ হিকমতই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝল লইবি কিভাবে মরা জিয়াতা করে আল্লাহ না কাতু চাইতে মনে হয় আল্লাহ তো জিয়াতা কিভাবে জড়াইয়া না কারে দাও তুমি আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের লই যায় মেনার মধ্যে যাতে জবাই করি বললাই প্রস্তুত হইয়ে সবাই কি সুন্দর জবাব দেয় ওনারা আর একটা সামনাইতে পারবে মানুষ বলতে সুবিধা আছে একটা কষ্ট হইলেও কাইয়া আছে সামনাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জবাই করতে চায়, সন্তান কোনো প্রকার আপত্তি অভিযোগ না করে বাপর হুকুমে আল্লাহর হুকুম পালনার্থে
ইসমাইল জবাই কইবল্লাহ প্রস্তুত হইয়ে ইব্রাহিম জবাই গরিবল্লাহ প্রস্তুত হইয়ে কোন প্রকার অভিযোগ ন করে আরো হইয়ে দেখি বাহিবা কত বড় দৌলত কত বড় নিয়ামত খেন বাপসয়া সন্তানের বাহর হাসা আবেদন করে আমার আব্বা জান আর জবাই করিবেন আর কোনো আপত্তি নেই অভিযোগ নাই শুধু অনর হাসা আবেদন করিবেন এক নম্বর আর প্রথম নম্বর আবেদনই আব্বা জান আর আম্মা জানের শেষবারের মতো আমি ইসমাইলের পক্ষে তোমাকে সালাম পৌঁছে দিবেন সুবহানাল্লাহ। দুই নম্বর আব্বা জান আর দ্বিতীয় অনর হাসা কান আবদার হইবে অনজে তার জবাই করে বললাই জমিনের মধ্যে শোয়াইবেন আর চেহারা নিকে নতা হইবান এভাবে শীতের মধ্যে শোয়াইবেন খেয়া যাতে করে অনেক জবাই করিবে সতী আর চেহারা এবং অনর চেহারা একজাস্ট গেলে মিলি গেলে মুখোমুখি গেলে যদি অনতুম আর মোহাব্বত বাড়ি আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে তখন আল্লাহর হাসানতুম জবাব দেয়া হইব আব্বা জান অনা আল্লাহর হুকুম পালন করতে সুবিধা হয় না আমার চেহারা নেকা করে এমনি কে রাহিরা আর শোয়বেন। তিন নম্বর আব্বা জান অনাজা তার জবাই করিবেন আর আটটাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলিবেন। ও মা বাবার গাটা তুলহর যুবকগণ ইসমাইল তুমি শিক্ষা লয়া বাপের জবাই করি বললে স্যার এই অবস্থা তো ফয় বাপর আব্বা জান অনা আর আটটাং ভালোভাবে বাঁধি ফেলিবেন খেয়া অনাজা তার জবাই করিবেন আর শরীর তুমি যাতে রুড়ো বাইরে যাবে আয় আটটাং লারিবে সজি আতিককে যদি অনার গার মধ্যে যদি আটটাং বাজি যাবে আয় আটলারিবে সজি জুড়ে যদি আতিককে অনার গার মধ্যে সোয়ারের মতো জুড়ে জুড়ে যদি আমার হাত বাজি যাবে পরওয়ার দেখারে আলমের সামনে ময়দানে মাহশর আমি ইসমাইল কি জবাব দিও ও আমার আব্বা জান আই বিয়াদব বললে রাজি নাই আর আটটাং ভালোভাবে অনার বাঁধি ফেলেবেন সুবহানাল্লাহ। ये फैजाने नजर पाया कमकतब की करामत थी ये फैजाने नजर पाया कमकतब की करामत थी सिखाया किसने इस्माइल लको आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल लको आदाब फर्जंदी। একাল্লাই মুসলমান বেগন্ধুয়াল মুরব্বিয়ত মা বাবার দমক দিবে দূরের কথা আট তুলিবে দূরের কথা আল্লাহ কোরআন মানা করে দিয়ে ফালা তাকুল্লাহুমা উফিন খবরদার মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার না করিবে ওয়ালা তানহারহুমা মা বাবার দমক না দিবে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার সুন্দরভাবে ভালোভাবে ভদ্রভাবে সহজভাবে কথা বলবে শব্দ হজুম হয়েছিল সুন্দরভাবে ভালোভাবে ভদ্রতার সহিত সহজ ভাষায় মা বাবার কথা ভবিষ্যৎ দিও সন্তানোত্তম আদর রক্ষা করে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নম্বর নির্দেশ দেন ও দুনিয়ার জগতের সন্তানেরা মা বাবার সামনে যাতে দণ্ডায়মান হবে দাঁড়াইবে কোন জরুরতে বাবার সামনে তিয়াগরের মার সামনে তিয়াগরের ক্যাঙ্গরি থিয়ে মুফাসসিরে একরাম বলে আয়াতের মাথা হাতে উদাহরণ টেনে মিসাল টেনে ফাঁসির আসামি কাঠগড়ার বিচারকের সামনে যেভাবে তিয়াই ও দুনিয়ার জগতের সন্তান তুই স্কুলের প্রধান শিক্ষক কলেজের প্রফেসর মাদ্রাসার সুপার শাইখুল হাদিস মুফতি সাহেব মুহাদ্দিস এমপিও মন্ত্রীও শিল্পপতিও কোটিপতিও আপনা আপনা জায়গার মধ্যে পজিশনের মধ্যে যত বড় হোক না কেন কিন্তু যাতে মা বাবার সামনে যাইয়া আল্লাহ তুই এমন ভাবে মা বাবার সামনে দিয়ে
ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে থিয়ায় এভাবে বলি মা বাবার সামনে দণ্ড মানবে দ্রুত মা বাবার হক আদায় নয়। 6 নম্বরত আল্লাহ দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নির্দেশ দেন, হে দুনিয়ার জগতের সন্তানেরা, যে থেকে তোমরা দোয়া করিবে মা বাবার লাই এই দোয়াইবে দিয়ে মা বাবার লাই দোয়া করিবে, ইবে ফরিয়ের মা বাবার লাই দোয়া করিবে, মা বাপ বাঁচিতে আইলো দোয়া করা করিও, এতেকালের পরে তো গড়াই করিও, উভয় অবস্থার মধ্যে মা বাবার লাই দোয়া করিবে। খেয়া হতে যেই মা বাপের সন্তান লালন পালন করিবে মা বাবার তো প্রচন্ড অনেক সময় সন্তানের আবদার রক্ষা করি বললাই মা বাপে আল্লাহর নাফরমানি পর্যন্ত করি। মা বাবা হলো তো মুসলমান ফুয়ার পরীক্ষার ফিস দিয়ে মেরে দেয় সুদত বাজি গিয়ে এলে বাপ নাই নামাজের নিজল্লা লেগে দেয় সুদ নিজল্লা আইয়ে দেয় না। অনেক সময় আছে যে চুরি করে গিয়ে খেললাই ফুয়াল্লাই এলে অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাপে আল্লাহর হুকুম লঙ্ঘন করে মিলিয়ে, নবীর হুকুম লঙ্ঘন করে মিলিয়ে, শরীয়তের হুকুম লঙ্ঘন করে মিলিয়ে শুধুমাত্র ফুয়ার হাতিরে। তো যে সন্তান লালন পালন করতে যাই মা বাবা আল্লাহর হুকুম মান্যতায় করে মিলিয়ে নাফরমানিতে লিপ্ত গিয়ে এই মা বাপ মারা যাওয়ার ফলে খবরের মধ্যে আযাবের সম্মুখীন হইব। ফুয়া গেলে মা বাবার সম্পত্তি বেশি বেশি তাজকালাত জোয়া গেলা হয় এই দুনিয়া কোনো বর্তমান হবে না। মানবতার ম বুঝিলে এ কথা হইবে না কোনোদিন। এটা লাই মা বাপ বাঁচিত অথবা ইন্তেকাল উভয় সুরত উভয় টাইমের মধ্যে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার জগতের সন্তানেরা, মা বাবা বেঁচে থাকুক বা মারা যাক উভয় অবস্থায় তোমরা মা বাবার জন্য এই দোয়ার মাধ্যমে তোমরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা। যারা মোটামুটি ভাবে ইন আদায় করিব আল্লাহ ইতার নেককার সন্তান হিসেবে কবুল করিব সুবহানাল্লাহ। কিন্তু যারা তার বিপরীত মা বাবার লাই মুখে মুখে মাথায় অনেক হতভাগা সন্তান আছে যারা মা বাবার গার মধ্যে হাত তুলে মা বাবার বিশ্রী ভাষায় গালাগালি করে। দেখা যাচ্ছে মা বাবার জবান কুলিয়ে হনবদ্ধ ওদের কিন্তু চোখের পানি ভরে। ও ভাই মনত রাখিও তোমার বিরুদ্ধে মার এক ফোঁটা চোখের পানি বাবার এক ফোঁটা চোখের পানি তোমার সমস্ত জীবন ধ্বংস করলাই এর দূরে যথেষ্ট, আর কিছু প্রয়োজন নাই। কোটি কোটি টিয়া আমার দেরি সারা পৃথিবী দূর দেরি যদি মার অভিশাপের শব্দ বাবার অভিশাপের শব্দ তোমার বিরুদ্ধে যদি বাইরে নিয়ে যায় তোমার জীবন ধ্বংস হয়ে গেলে দূরেই যথেষ্ট, আর কিছু না। এটা লাকি দেওয়াত আছে যে 2 প্রকারের বেয়াদবি শাস্তি আল্লাহ দুনিয়ার দিবে। হপকারের বেয়াদব নামাতের হদিন বেয়াদবি আছে যে এইর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিল। আখিরাতে তো আছে যে আছে, দুনিয়াত কেলা দিব যে হয়তো দুনিয়াত দিব যে যাতে করি ইতার শাস্তি সাইরে কিয়ামত পর্যন্ত মানুষ হলে শিক্ষার জন্য। ফেরোইনের লাশরে নো ডুবে গে ফেরোইনে যে তো ডুবে মুসা আলাইহিস সালাম ওকুলত আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ এত রোগ জালেম কেঙ্গুরি ডুবে আইকা সাইরে হইতে আফসোস লা ইতার একটা দেইতে মানে কেন আতকে চাইতে মনে হয় আল্লাহ তো ও পয়গম্বর মুসা শুধু তুই দেবে নয় এই জালেমি বেলায় কিয়ামত পর্যন্ত রায় দিও, মেডিও নগসিব পানিও নগসিব। ফালিয়াহুম্মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও পয়গম্বর মুসা আই ফেরাউনের লাশি
চেয়ার খাওয়ানোর সাথে সাথে জনগণের গোলাম মনে করি, যারা জনগণের উপর অত্যাচার করিব, জুলুম করিব, জনগণের হক নষ্ট করিব, তারারে শিক্ষা দিব নাই এই ফেরনের লাশিব কিয়ামত পর্যন্ত রায় দিও, কিয়ামত পর্যন্ত রায় দিও। শুধু তুই দেবে না নয়, আর ওকে দেব। কেলা বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার কেলা দিবিলে দিয়ে আর কোন শিক্ষা অর্জন করতে পারবে না। খ প্রকারের বেয়াদব, দুই প্রকারের। এক নম্বর, যারা মা বাবা বেয়াদবি করে, বনি ইসরাইলের মধ্যে বড় বুজুর্গ আছে, নাম ঈদের জুরাই আবেদ আছিল, কত বড় বুজুর্গ, এগজা এবাদত করার তাইতেও এক ফলক আল্লাহও নাফরমানি না করে, সবসময় নামাজ পড়ার তাহে। আতিকে একদিন নিজের মায় যাইরে এবাদত করার জাগাইয়ানোর নিষুদ্ধি তুলতাই ডাক মারি গিয়ে নিজের সন্তানরে, ও আমার সন্তান আব্বু এন হয়ে ডাক মারি গিয়ে এই অবস্থার মধ্যে জুড়াই গিয়ে নামাজ পড়স, নফল নামাজ। মা একবার দুইবার তিনবার দেখে বুজুর্গ হওয়ার না হয়তো নামাজ পড়ে নামাজ কেল্লা ভাঙা পড়ে রাখতো তো গই মার আওয়াজ দিয়ে বুঝছে এরপরও নামাজত আছে। মা হত্যা হয়তো ন শুনে আল্লাহ নাকি শুনিয়ে এলো নামাজ থেকে আগে ইয়ার পরে আবার গেছি আরেকদিন আবার দেখি এখনো নামাজত এবার কত বড় আবেগ শোন। দ্বিতীয়বার তো যাই রে মা অনেকবার দেখি সন্তানের আব্বু অহু আর তো অশান্তি লাগে কাশি না আর একটা সাহস না আর তো কেন লাগে। দ্বিতীয়বার তো সন্তানের হন সারানো হবে। তৃতীয়বার আবার গিয়ে মা অহু দেখা যায় মাদত গড়ি করে যাবি না আরেক কেন যাবি না। তৃতীয়বার গিয়ে দেখ তোর নামাজ তা এবার আগে দিয়ে হব দে। আহা এই ফল্লা মিলে দিকে কষ্ট করলে আল্লাহ বেশি মেয়ে হওয়ার আত বেইজ্জত করবে। বেশি মেয়ে হওয়ার আত বেইজ্জত দেবে মারি। কিছুদিন পরে এই এলাকার বেশি মেয়ে হওয়া সন্তান আয় জুরাইয়ের এলাকার মধ্যে বুজুর্গ এবার এলাকার মধ্যে আইয়ের হদে হদা আর সন্তান এবার বাগইয়ে দে তোমার বুজুর্গ সাহেব এবার আল্লাহ খারাপ কাম করে গেতে নাউজুবিল্লাহ। হ্যাঁ মেয়ে ভুইবে এন বাবা হদ দে হাঁদি রাঁধি এই মেয়ে বলে জানে হাঁদি রাঁধি ওইগুলো একটা তো হলো ফেসবুক নয় সারা দুনিয়া যেতে ডিএনএ টেস্ট করে আরো যদি মালয়েশিয়া হয় আল্লাহ আশ্চর্য না লাগে মানুষের কোন প্রকার একটা ফিকিরও নেই টেনশনও নেই। একজন হত্যা হয় আয় অপরাধ গর্গি দিয়ে তারপরে রাষ্ট্র হত্যা না টেন করা আরেকজন হত্যা অপরাধ ন করি প্রয়োজনে টেস্ট করিস ডিএনএ টেস্ট করিস হতে না আগে রিমান্ডার দেয় কিয়া একজন মাথার টুপিওয়ালা আর একজন টুপি যারা বেশ করছি দূর এটা নগুজরিস বেগিন ঠিক ঠিক ফায়দা নেই। যতদিন পর্যন্ত এই মানব রচিত ইংরেজের ব্রিটিশের তৈরিকৃত এই আইনের তলে দি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের যতদিন পর্যন্ত স্বাগতম জানাই বললাই যুব সমাজ তৈরি হবে এই জুলুম কিয়ামত পর্যন্ত মুসলমানের উপর বন্ধ হইতে না কিয়ামত পর্যন্ত না। সাহিবুল বাইত আদরা বিমা ফিহি গরর গিরসে জানিবে তো গরর কি অবস্থায় আর গরর কি আছে নাই মানুষ বানাইলে আল্লাহ করতে দিব এই জাতির শান্তি হন আইনের মাধ্যমে প্রতিষ্ঠা হইয়া আল্লাহ জানিবে বান্দা কি না জানি মেয়ে হইবে আইরে হতে আর তোমার বুজুর্গ আল্লাহ খারাপ কাম করে গেল। এবার কেন করি এলাকার মানুষ হল যাই কোন প্রকারের যাচাই বাছাই ছাড়া কিবা এবাদত গরিব বললে জিয়ান এবাদত খানা বানাইয়া আগে দিয়ে বাঙালি বাঙি এবার এবার দড়ি জনসম্মত পাইবে লইছি কি বেজ্জতি কি অসম্মানী। মানুষ বেগুনের সামনে
এবারে তুমি যারা করেন বুঝল হিরো বুজুর্গ সাহেব মাথার মধ্যে ফড়ি বাঁধিলে জুব্বা গাত দিলে দিনটিয়া রাত্যটিয়া নামাজ নিয়ত বাঁধি বাঁধি ইবাদত করাতা হ নাই হইবাল্লা খারাপ ফাঙ্কা গিলে একেবারে সন্তান জন্ম দিলে এল্লা খারাপ ফাঙ্কা গিলে তখন বলে ওই বনি ইসরাইলের বুজুর্গ হদ না আই কোন প্রকার খারাপ কামের মধ্যে লিপ্ত নই হদ ফুয়াইবার বাপন হ কদা আই কে হইতেম ফুয়াইবার বাপন ফুয়াইবার হইল বুখারী শরীফের মধ্যে বর্ণনা আছে পরিষ্কার সরাসরি বর্ণনা আছে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে সেই বনি ইসরাইলের যুগ এই বুজুর্গ ইবের পবিত্রতা আল্লাহ বলি আল্লাহ ওই ছোট ফুয়াইবার জবান খুলে দি সুবহানাল্লাহ মার কলত তো তাই জুরাই বুজুর্গ বে হদে ফুয়াইবার বাপন ফুয়াইবার হই ফুয়াইবার মিকে যাতে ইশারা করে এই গোলাম ইয়া গোলাম মান আবু হে গোলাম তোমার বাপকে তখন এই ছোট ফুয়াইবার সাক্ষী দিয়ে দে আর বাপ ইবে নয় আর বাপ হইল অমুক গ্রামের রাখাল তখন মানুষ বেগুন লজ্জিত গিয়ে বেগুন আইরে ওই বুজুর্গ তো মাফসার জোড়াই যুক্ত মাফসার হদুজুর আর আগে ওনার ইবাদত গাইয়ের জেলে আসি ইয়ে তুমি আরো সুন্দর করে টাচ টাচ দিয়ে বাঁধি দিও আর মাপ করি দাও তখন বনি ইসরাইলের বুজুর্গ হবে হবে ওনার এলাকার মানুষ দেশে বাড়াইল আর তুমি মাপ না চাইবে আর নিজের তুমি মাফসা করি হাত তুন আর মার তুন এটা অপরাধ তোমার নয় দুশোইয়ে দা আর আই বড় বুজুর্গ ইবাদত গুজারি ঠিক আছে কিন্তু একে একে তিনবার পর্যন্ত আর মায়ার তোয়েদা আর নিজের জরুরত আল্লাহ নিজের খেদমত আল্লাহ আর ডাক মারিকে দেয় আর মার ডাকে সারা দিন না পারি শেষ বারের মধ্যে আর মায়া আল্লাহ বদদোয়া করে গেলে হনগ্র বিশ্ব মেয়ে ভরাতের মধ্যে বেইজ্জত করে আল্লাহ ইয়ান মার দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হইবে ইন দোষ তোমার নয় দোষ হইরা আর মাফ আর তুমি সাগা নয় আই নিজে যাইরা আর মার কাছে মাফ চাই সুবহানাল্লাহ এতাল্লাই যত বড় বুজুর্গ যত বড় আলেম যত বড় কোটিপতি যত বড় শিল্পপতি হইবে ও যদি মা বাবার বদদুয়া তাহা হয় জিন্দেগি দুনিয়াতে মানুষের তৃপ্ত না আখিরাতের তৃপ্ত না এতাল্লা যারা মা বাবার বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিব দাহাইরে খেলা দিব যে আর গুণী শিক্ষা অর্জন করি তার দুই নম্বর যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে আগে বেয়াদবি করুন বেশি সহজ আছিল এখন ফেসবুকের মাধ্যমে বেয়াদবি করুন না বেশি সহজ আগে বেয়াদবি করুন বেশি কঠিন আছিল এখন বেয়াদবি একবারে সহজ আতর ভিতরে খেলা এইটা থরত দিবে মাফের দে হারে দেশের শীর্ষ আলম এলম মাফের দে ওকে খেলা আছে এইরকম রেলা রেলা হচ্ছে বাজার দে রে কুরাসা যেইটা ফয়সালা করে কিয়া বাকস্বাধীনতা আতর মধ্যে আগিয়ে দি যে জিয়ান মনে হয় হইতে পারিব জিয়ান মনে হয় লেখতে পারিব এটা লেহিতে মন্তব্য করতে খুব বুঝি শুনিয়ে মন্তব্য করিবে বুঝি শুনিয়ে করিবে যদি হক্কানি হনলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করি কেন্দ্র যেদিক কিনা আমল করিবেন গরম দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়ে দেয় ইয়া হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমাতে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক যারা নাকি হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বিদ্বেষ রাহিব কথা আল্লাহ সরাসরি তার আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে আল্লাহর যুদ্ধ মানে বললে আল্লাহ আসমানত তলোয়ার লইয়া আল্লাহ যুদ্ধ করিবে নয় অনেজেন যুদ্ধ করিবে অনর জাতির সামনে আল্লাহ বেইজ্জত করবে এতাল্লাহ এই দুই প্রকারের বেয়াদবিত্ব আল্লাহর কাছে ফানা চাইবেন আল্লাহর কাছে ফানা চাইবেন জিন্দেগীত মা বাবা আল্লাহ বেয়াদবি করিবেন আলম আল্লাহ বেয়াদবি করিবেন মা বাবা আল্লাহ বেয়াদবি করিবেন উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করিবেন এই দুই প্রকারের বেয়াদবরে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিব আখিরাতে শাস্তি দিব কেন করে দিব যারে দিব ইতে বুঝিব না এরা হইতে পারতে না বুঝাইতে পারতে না যুগে যুগে যত বেয়াদব আছে ব্যাগুনের আল্লাহ শায়েস্তা দিয়েছে কোনো কি আর সামনে একটু সময় দিয়ে আল্লাহ কেলে দে ও ফিরে ইন্নে সাহায্য সংশোধন হয়ে সাহায্য আল্লাহ
আন্দোলন সব অনলাইনের মধ্যে আছে টাইটানিকের ব্যাপারে আছে তো টাইটানিকের জীবন নির্মাণ কর্তা জীবে বানাইয়ে বেতন সাংবাদিকে যে ফসল্লাদ দেন আপনি যেই জাহাজ নির্মাণ করলেন এই জাহাজের নিরাপত্তা কতটুকু তখন ওই সাংবাদিক নামের সাংঘাতিক বেয়াদব পিতে হট দেয় আমি এমন ভাবে এই টাইটানিক জাহাজ নির্মাণ করেছি স্বয়ং আল্লাহরও ক্ষমতা নাই এই জাহাজকে ডুবানোর জন্য নাউজুবিল্লাহ মিন যালিক ইতিহাস সাক্ষী বিপুল সংখ্যক যাত্রী লই টাইটানিক মহাসাগরের তলার মধ্যে ডুবি ইতিহাস সাক্ষী বিয়াদবি হনবত আল্লাহ বরদাস্ত না ওকে মানুষ আমল নগরে ইবে দিন গরিব আল্লাহর হক নষ্ট করে গিয়ে আল্লাহ মাফ চাইলে মাফ করে দিব কিন্তু যারা ইচ্ছাকৃত ভাবে মানুষ আল্লাহ বেয়াদবি করে মুরব্বিল্লে বেয়াদবি করে মা বাবা বেয়াদবি করে উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে বড় ভাই আল্লাহ বেয়াদবি করে ইমাম সাহেব আল্লাহ বেয়াদবি করে নিজের বড় জন আল্লাহ বেয়াদবি করে এই বেয়াদবি আল্লাহ বরদাস্ত না আল্লাহ বরদাস্ত করে আল্লাহ আমার ব্যাগুণরে এই সমস্ত মা মহল্লায় অশুভ আচরণ বেয়াদবিমূলক আচরণ পুরা সমাজের প্রতিটা সন্তান হলরে আল্লাহ এই সমস্ত বেয়াদিনত্ব হেফাজত করো এবং ব্যাগুণরে যথাযথ মা বাবার ইজ্জত হেতারাম করি মা বাবার দোয়া লই মা বাবার খেদমত করি দুনিয়াতে জান্নাত খামাবার তৌফিক দান করো আমিন ثم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته